2 ফেব্রুয়ারি যারা সরফরাজ খানের অনুসরণকারী আছেন, ফ্যান আছেন, ভক্ত আছেন, তাদের জন্য সুখবর। এইটা জেনে খুশি হবেন তারা, সরফরাজ খান যে 21, 22, 23 3 সিজনে টানা রঞ্জি ট্রফি, যেটা ইন্ডিয়ান ঘরোয়া লিগ, সেখানে রান পাওয়ার সত্ত্বেও এবং তার পরিপ্রেক্ষিতে বিসিসিআই সরফরাজের বাবাকে সর্বোচ্চ রানের সম্মানিত করা হয় সরফরাজের হয়ে ডাক দিয়ে নিয়ে, এবং তারপরও সরফরাজ খানকে ইন্ডিয়ান দলে জায়গা দেওয়া হয় নাই। হ্যাঁ, সরফরাজ খানের সাথে এটা খুব অন্যায় হয়েছে। একটা প্লেয়ার টানা 3 সিজন রান করছে, অনেক প্লেয়ার সুযোগ পায়। আমি এটা নিয়ে গেছে 2 দিন আগে একটা ভিডিও করছিলাম, সরফরাজের সাথে বেইমানি করতেছে বিসিসিআই, এবং 2 দিন মাঝে না যাইতে অ্যানাউন্সমেন্ট 2 ফেব্রুয়ারি থেকে ইন্ডিয়া এবং ইংল্যান্ডের যে দ্বিতীয় টেস্ট ম্যাচ, সেখানে রাহুল এবং রবীন্দ্র জাদেজা দুজন ইনজুরির কারণে ম্যাচ থেকে আউট হয়ে গেছে। একটা প্লেয়ার যে 3বার, সৌরভ কুমার বা প্রথমবার না, সে 3বার এবারও চান্স পাইছে ইন্ডিয়ান জাতীয় দলে। এবং চমকাই দেওয়ার নাম সরফরাজ খান। হ্যাঁ, তাদের জন্য সুখবর যারা সরফরাজ খানের অনুসরণকারী আছেন। এই যে প্রথমবার সরফরাজ খান ইন্ডিয়ান জাতীয় দলে টেস্টের স্কোয়াডে ডাক পাইছে ইংল্যান্ডের সাথে যে দ্বিতীয় টেস্ট, সেখানে। এবং আপনারা বলতেই পারেন যে এখানে শুভমান গিল, শ্রেয়াস যেভাবে ফলো আপ করতেছে বারবার, তাদের ফর্মটা সেভাবে ভালো যাচ্ছে না। এবং রবীন্দ্র জাদেজা বা রাহুল তারা যে ফর্মে ছিল তাদের আউটিয়ে যাওয়া, এবং মুকেশ কুমার বা সরফরাজ খান বর্তমানে যে ফর্মে আছে, তাদের যে টাচে আছে, তারা আপনি বলতেই পারেন তাদের মূল 11-এ দেখবেন, মূল 11-এ দেখবেন, এটা প্রত্যাশা আপনি রাখতেই পারেন। সবশেষ অভিনন্দন সরফরাজ খান কিছু। এবং এটা প্রমাণ হয়েছে, যদি আপনার চেষ্টা থাকে, দৃঢ় মনোবল থাকে, তাইলে আপনি সফল হবেন। এবং সরফরাজ খানের সেই দৃঢ় মনোবল, সেই সফলতার সেই আকাঙ্ক্ষার কাছে বিসিসিআই ব্যর্থ হয়েছে। হ্যাঁ, তাকে সুযোগ দিতে তারা বাধ্য হয়েছে। একটা প্লেয়ার টানা 3 সিজন রান করার পরও তাকে কীভাবে দলে নেয়। এবং সবশেষ সরফরাজ খান ইন্ডিয়ান জাতীয় দলে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে নিউজিল্যান্ডের সাথে, প্রথম টেস্ট। মূল একাদশে দেখতে পাবেন, প্রত্যাশা। শুভকামনা রইল সরফরাজ খান।